ঈদের আগের দিন হলেও বাড়ি ফিরতে হবে। রাজধানীর কমলাপুর স্টেশনে এসেছেন অনেক মানুষ, কিন্তু ভিড় ছিল না। ট্রেনে ফাঁকা ছিল প্রায় অর্ধেক আসন। আজকে তো দেখলাম একেবারে ফাঁকা, স্বভাব সুলভ ঈদ যাত্রা বলে মনেই হচ্ছে না। প্রতিদিন চেক করতাম যে কোন দিন ফাঁকা হবে, ওই দিনটাই আমরা সিলেক্ট করব যাতে রিল্যাক্সে যাইতে পারি। দাদু বাড়িতে যাব, ঈদের আনন্দ করব, আরো অনেক মজা করব। সেই সময় তো ফাঁকাই লাগতেছে, এত ভিড় নাই। কমলাপুর থেকে আজও বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে 56টি ট্রেন। ছিল না কোনো ট্রেনের শিডিউল বিপর্যয়। চলছে 3টি বিশেষ ট্রেনও। তবে পরশুদিন লাইনচ্যুত হওয়া নীলসাগর সহ 3টি ট্রেন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুধু আপনি যদি দুর্ঘটনার অংশটুকু বাদ দেন, তাহলে আমাদের শিডিউলের কোনো বিপর্যয় ঘটে নাই, আমাদের কোথাও তেমন কোনো কমপ্লেইন আমরা পাই নাই, এবং যাত্রী সাধারণ খুবই স্যাটিসফাইড ছিল। এদিকে বাস টার্মিনালগুলোতেও যাত্রীর চাপ ছিল না। সঠিক সময়ে ছেড়ে গেছে বাস। ছিল না অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ। ভাড়া ঠিক আছে, 700 টাকা 800 টাকা ভাড়া ঠিক আছে, কোনো লোক নাই, একদম ফাঁকা। ঢাকা থেকে আরিচা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। কোথাও ছিল না যানজট। সকাল থেকে সদরঘাটে ছিল না যাত্রীদের ভিড়। বেশিরভাগ লঞ্চ ছেড়ে গেছে অর্ধেক যাত্রী নিয়ে। যদিও বৈরী আবহাওয়া চিন্তা বাড়িয়েছে অনেকের মনে। যানজট ভালো লাগে না, তাই আজকে ফোন দিলাম, সদরঘাট ফাঁকা আছে শুনছি, এই জন্য যাইতেছি। পুরোর জায়গায় যাইতে হয় না, একটু নিরাপত্তায় যাওয়াটা সুবিধা মনে করি আমরা। রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও ফাঁকা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।